আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালো ভুনার রেসিপি। এই রেসিপিটি আমরা 3টি স্টেপে করব। প্রথম স্টেপে নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি 2 কেজি। এটাকে খুব ভালো মতো ধুয়ে ঝুড়িতে রেখে পানিটা ছেড়ে নিয়েছি। এরপর মাংসগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পোস্ত দানা এবং পেস্তা বাদাম বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে, এবং হাফ কাপ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর এগুলোকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে, এবং এই মেশানোটা যত বেশি ভালো হবে মাংসের টেস্ট তত বেড়ে যাবে। হাত দিয়ে এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মিশিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এই তেলটা সেটাই যেটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার হিটটা এই মুহূর্তে আমি হাই দিব। হাই হিটেই আমি ঢেকে রান্না করছি। পানি বের হয়ে আসছে মাংস থেকে কিছুটা, নেড়ে দিচ্ছি আমি কাঠি দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিয়ে আবারও কিছু সময় রান্না করার পর আবারও আমি কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। যে পানিটা বের হয়ে আসছে এটা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আবার উঠিয়ে এভাবে শুকিয়ে আসবে, অর্থাৎ মাংসটা কষানো হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন সেকেন্ড স্টেপের জন্য মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি 8 থেকে 10টি স্টার, 25 গ্রাম লবঙ্গ, 25 গ্রাম কালো গোলমরিচ, 25 গ্রাম সাদা গোলমরিচ, 50 গ্রাম এলাচ, কালো এলাচ 25 গ্রাম, দারচিনি 50 গ্রাম, শাহি জিরা বা রাঁধুনি 50 গ্রাম, জিরা 100 গ্রাম, জয়ত্রী 25 গ্রাম, জয়ফল 6টি, তেজপাতা 15 থেকে 20। এই মশলাগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আসছি। এখন এই গরম মশলার গুঁড়োটাকে আমি কাচের জারে স্টোর করব। তৈরি করা এই মশলাটা থেকে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা হচ্ছে কালা ভুনার সেকেন্ড স্টেপে মশলাটা অবশ্যই দিতে হবে। এখানে যে রাঁধুনি বা শাহি জিরাটা ব্যবহার করেছি এটাই মূলত কালো ভুনার জন্য দেয়া হয়ে থাকে। এখন আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ হালকা কুসুম গরম পানি। দিয়ে এটাকে আমি ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো রান্না করব। এটা ডিপেন্ড করবে মাংসের সেদ্ধ হওয়ার উপর। আমি ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিয়েছি। পানিটা আমার অনেকটাই কমে আসছে। এখন এভাবে নেড়ে নেড়ে পুরো পানিটাই শুকিয়ে নিব। আমার মাংসটার পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমার তৃতীয় স্টেপ, এখানে আমরা একটা বাগার দিব। কালো ভুনার তৃতীয় স্টেপ অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে, এবং বাগারে লাল মরিচ দিয়েছি, এটাকে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো মতো ভেজে নিব, বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে হবে। সরিষার তেল এবং শুকনো মরিচ অবশ্যই এখানে এই স্টেপে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, এবং কালো ভুনার জন্য সরিষার তেলটাই দেওয়া হয়ে থাকে। এরপর যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম ওখান থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা ছোট হওয়ার কারণে অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা ওই পাত্রে রয়ে গেল। বাগার দেওয়ার পর এটাকে আমি সেই মাংসের সাথে ঢেলে দিব। এখন আমি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। যে পাত্রে আমি বাগার দিয়েছিলাম সেখানে যে মশলাটা এখন লেগেছে এটাকে ধুয়ে সে পানিটা আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে সে পানিটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে পুরো মাংসটাকে কষিয়ে নিতে হবে, এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন মশলাটা এবং তেলটা আলাদা হয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে 10 মিনিটের জন্য আমরা দেখেন এই যে মাংসের মশলা এবং তেলটা আলাদা হয়ে আসছে প্রায়। এই অবস্থায় আমরা আরো কিছু সময় রান্না করব, প্রায় 10 মিনিটের মতো। একদম শুকিয়ে আসবে যখন, এই যে শুকিয়ে আসছে, এখন আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখেন পুরো কালো বর্ণের যে কালো ভুনার কালারটা সেটা চলে আসবে। এরপর আমরা সেটা খাবারের জন্য পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।